বর্তমানে রাজ্যে তৃণমূল নেতা নেত্রীদেরকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে এমন খবর উঠে আসে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, সর্বত্রই একই ছবি সামনে আসে। এবার বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে ডিম থেরাপি নিয়ে বাড়ি ফিরলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়ায়। জানা গিয়েছে, বাজারের ব্যাগ হাতে বেরিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নীলাবতীর স্বামী দেবাশিস সাহা। মাঝ রাস্তায় একদল বিক্ষোভকারী উত্তেজিত জনতাকে দেখে সাঁইথিয়া পৌরসভায় ঢুকতে যান দেবাশিস, কিন্তু উত্তেজিত জনতা তার উদ্দেশ্যে বাইরে আসুন বলে স্লোগান দিতে থাকে। পরে তাকে পৌরসভার গেটের বাইরে নিয়ে আসা হলে উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ছোড়ে। দেখব ভিডিও। এই তো ডিম ছোড়া মার চলছে। খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কোনো উপায় নেই। জবাব তো দিয়ে যাও, জবাব তো দাও। রাস্তায় চলে, রাস্তায় ঢুকছেন। বালি চল, কয়লা চল। বিক্ষোভকারীদের একাংশের দাবি, নীলাবতী সাহা বিধায়ক থাকাকালীন প্রশাসনিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কার্যত দেখভাল করতেন তার স্বামী দেবাশিস সাহা। অভিযোগ, সাঁইথিয়া এলাকায় অবৈধ টোল আদায়, নদী থেকে অবৈধ বালি উত্তোলন, বেআইনি নির্মাণ সহ বিভিন্ন কর্মকাণ্ডে তার প্রভাব ছিল। এমনকি এসব কার্যকলাপ পরিচালনার জন্য বিভিন্ন ক্ষেত্রে অর্থ বা তথাকথিত ট্যাক্স আদায় করা হতো বলেও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে দেবাশিস সাহার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই তো ডিম ছোড়া মার চলছে। খুব খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কোনো উপায় নেই। আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমে যেন ডিম থেরাপি রুখতেই চাইছে না, এমনই দৃশ্য কিন্তু থেমে যাওয়ার পর আবার কিন্তু দেখা যাচ্ছে। ব্যাগ হাতে বাজার বেরিয়ে বিপাকে পড়ল এক্স-এমএলএ এর স্বামী। রীতিমতোই তাকে কিন্তু একেবারে পুরসভায় তিনি যখন ঢুকে যাচ্ছিলেন ডিম থেরাপির ভয়ে, ক্ষুব্ধ জনতা তাকে বারবার বলছেন বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে আসতেই তার মাথায়, দাড়িতে এবং গালে একেবারে ডিমাক কাণ্ড হয়ে গেল। পুরো ডিমে তার জামা এবং দাড়ি ভরে গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে, এনার স্ত্রী হচ্ছে নীলাবতী সাহা, আর এই নীলাবতী সাহা লাগাতার সাঁইথিয়া বিধানসভায় জয়যুক্ত হয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নে, এবং ওনার স্ত্রী শুধুমাত্র বিধায়ক ছিলেন, কিন্তু সমস্ত কর্মকাণ্ড ইনি সামলাতেন, অর্থাৎ ওনার স্বামী দেবাশিস সাহা সামলাতেন। দেবাশিস সাহার বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ রয়েছে স্থানীয় সাঁইথিয়া বিধানসভার বাসিন্দাদের তরফ থেকে। তারা বলছে যে সাঁইথিয়ার মধ্যে যে মৌরাক্ষী নদী, যে নদীর উপরে অবৈধ টোল রয়েছে, সাথে সাথে অবৈধ বালি উত্তোলন হোক, যে কোনো অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ হতো, সেই অবৈধের কর্মকাণ্ডের ট্যাক্স, টোল ট্যাক্স এবং ট্যাক্স, দুর্নীতি ট্যাক্স, তোলামুলিদের তোলা ট্যাক্স দেওয়া হতো এই বিধায়কের স্বামী দেবাশিস সাহাকে। তো এই অভিযোগ কিন্তু লাগাতার রয়েছে। সাথে সাথে মানুষজন, ক্ষুব্ধ জনতা ডিম থেরাপি দিতে কিন্তু কাউকেই পিছু পা হচ্ছে না। তো এই দেবাশিস সাহাকে কিন্তু একেবারে ডিম থেরাপি দেওয়া হয়। ডিম থেরাপি দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই ডিম ছোড়ার ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। আম জনতা এবং ক্ষুব্ধ সিউড়িবাসী তারা সকলে বারবার বলছেন
লীলাবতী সাহা বিধায়ক থাকাকালীন এই দেবাশিস সাহা লাগাতার কিন্তু মানুষের উপর অন্যায় অত্যাচার করে গেছেন। তাকে ডিম থেরাপি দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তরফ থেকে বলা হচ্ছে যে 2021 নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি, সেই ভোট পরবর্তী হিংসা কিন্তু 2026 হয়নি, রক্তপাত হয়নি, খালি মানুষ, ক্ষুদ্র জনতা একটু করে তৃণমূল নেতাদের কাঁচা ডিম খাইয়েছে, এমনটাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু মন্তব্য উঠে এসেছে। উল্লেখ্য, রাজ্যে এখন বিজেপির সরকার, আর বিজেপির সরকার আসার পর বিগত তৃণমূল সরকারের সময় তোলাবাজি, কাটমানি নেওয়া, দাদাগিরি করা সহ বিভিন্ন অভিযোগে ঘাসফুল শিবিরে বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের খবর উঠে আসছে। আর এবার তালিকায় আরও এক সংযোজন, তোলাবাজি, হুমকি, অবৈধ নির্মাণ সহ বেশ কিছু অভিযোগে গ্রেপ্তার উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার কাউন্সিলর গোবিন্দ দাস ওরফে জয়ন্ত। ধৃত কাউন্সিলর পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে খবর। সোমবার খড়দা থানার পুলিশ গোবিন্দকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে তার দিকে উড়ে আসে একের পর এক ডিম, পাশাপাশি ওঠে চোর চোর স্লোগান। কতগুলো নিয়ে এসছেন? বিজেপি কর্মীরা কি বলছেন শুনবো মঙ্গল কুণ্ডু এবং দীপ কুণ্ডুর কথা। আমাদের এই একটাই কারণ, আমরা ভারতীয় জনতা পার্টি করেছি, সব থেকে বড় ভুল হচ্ছে আমাদের এইটা ছিল। আজকে গোবিন্দ তৃণমূলের কাউন্সিলর ছিল, ঠিক আছে, এ আজকে মনে করেছে যে আজকে আমরা ক্ষমতায় আসি বলে আমরা 15 বছর বহুত রাজ করব, বহুত অনেক কিছু করব, প্রচুর মানুষের ক্ষতি করেছে, প্রচুর মানুষের, আপনাদের কি বলবো, শুধু চোখের সামনে যদি প্রমাণটা আপনাদের দেখাতে পারতাম তাহলে খুব শান্তি হতো। প্রমাণটা তো দেখাতে পারছি না। একটা কথাই বলবো, প্রচুর মানুষের ক্ষতি করেছে, যাদের জলের জমি ছিল তাদের সেই জমি ভরাট করে সেই জায়গা বিল্ডিং করে দিয়েছে। কোনো মানুষ পার্টি অফিসে ঢুকে এক একটা ছেলেকে প্রচুর মেরেছে। এই গোবিন্দ আমাদের চোর কাউন্সিলর ছিল, একটা সময় অনেক উৎপাত করেছে, জমি ছিনিয়ে নিয়েছে, মানুষের, গরিব মানুষের উপর অত্যাচার করেছে, ভালো ভালো ছেলেকে কাজ দেয়নি, গুন্ডা বাহিনী পুষে রেখেছিল প্রচুর, এইসবই করেছে, ঠিক আছে, সন্ত্রাস সৃষ্টি করেছে, আবার গুন্ডা পুষে রেখেছে। আজকে ডিম তো মারা উচিত ওনাকে, উনি যেসব কর্ম করে এসছে, তাই না, উনি যেসব কর্ম করে এসছে, মানুষের পাশে দাঁড়ায়নি, সবাই বলে সমাজসেবক, কোনো মানুষের সমাজসেবক কাজ উনি করেনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।